বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইল যে শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ থেকে এই আলোচনাটি করব। আজকে যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো বিসমিল্লাহর পেটের ভিতর কালিমা লুকিত। বিসমিল্লাহর পেটের ভিতর কালেমা লুকায়িত, এই নিয়ে কিছু আলোচনা করব। শুরুতে আমি একটি কবিতা বলবো আমার মুর্শিদ কেবলার। সেই কবিতাটি হলো, বিসমিল্লাহর পেটের ভিতর কালেমা লুকাই আছে, চেতন গুরু ভজন করে যে জন পাইয়াছে। এক বিসমিল্লাহ সৃষ্টি হইল, বিলিয়ন বিলিয়ন বিসমিল্লাহ হইল, এক থেকে হাজার বিলিয়ন আজও তাহা হইতাছে। কালেমাতে খুঁজে পাই ভান্দা, না বুঝিয়া রইলাম আন্দা। বান্দা ও রাসুল জেতা, সেতাই আল্লাহর অবস্থা আছে। বা সিন মিম তাদের আগে চিনো, তারাই হইয়া আছে মিন। এদের ছাড়া আল্লাহ গোপন আছে তাদের কাছে মিশে। শামীম আলী বলে যায় বিসমিল্লাহ যে খুঁজে পাই, কালেমাকে দেখতে পাই দেখে যে জন পাঠ কইরাছে। এই কবিতা ভাষার অর্থ সকলেই বুঝবে না, সকলেই জ্ঞানে ধরবে না, মাথায় জ্ঞানের সমস্যা হইতে পারে। জ্ঞানে যখন না ধরবে, হয় নিজের জ্ঞানের প্রতি দুর্বল হয়ে যাবে, না হয় খারাপ কিছু মন্তব্য করবে। তবে আমি কিছু কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহ জ্ঞানীরও জ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহ এমন কায়দা কানুন করিয়া এই পৃথিবী সৃষ্টি করিলেন যে আল্লাহ দরাচোয়ার বাহিরে চলে গেলেন, কিন্তু দরাচোয়ার বাহিরেও নেই, কিন্তু আবার দরাচোয়ার বাহিরেও আছে। তা কেমন করিয়া আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন বিসমিল্লাহর ভিতরে কালেমা এবং কালেমার ভিতরে আল্লাহ। তাই আমি বলতে চাই, কালেমার রূপী মোহাম্মদ এবং মোহাম্মদ রূপী আল্লাহ। আমরা যদি এই বিষয়গুলো বাহির জগতে খুঁজি, কখনো আমরা খুঁজে পাবো না, একমাত্র দেহ ও আত্মাতেই খুঁজে পাবো। এর বাহিরে যদি আমরা এই সমাধান, এই কালেমার সম্বন্ধে জানতে চাই বা খুঁজতে চাই, আমরা কখনো খুঁজে পাবো না। আমার মাঝে আমার সমাধান খুঁজে পাবো, ও বিসমিল্লাহ আমার মাঝেই খুঁজে পাবো। বিসমিল্লাহর ভিতরে আমার কালেমাও লুকায় আছে, তাও খুঁজে পাবো। কালেমার ভিতরে আমার মুহাম্মদও লুকায় আছে, তাও খুঁজে পাবো। এবং মুহাম্মদের ভিতরে আল্লাহ লুকায় আছে। একজন কামেল মুর্শিদ ধরিয়া আগে বিসমিল্লাহ চিনব, পরে আমার মধ্যে কালেমাকে চিনব এবং এরপরে মুহাম্মদকে চিনব। আল্লাহ আমাদের সকলকে চেনার তৌফিক দান করুক। জানি না আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায় কথা ভাষা ছন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই যে আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যায় বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।